আজকের রেসিপি মটর ভাজা। ছোট থেকে বড় সকলেরই এই মটর ভাজা খুবই প্রিয়। খুব সহজে বাড়িতে ইজিলি এই মটর ভাজাটি তৈরি করা যায়। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কিভাবে খুব সহজে বাড়িতে মটর ভাজা তৈরি করবেন তার রেসিপি আজকের আমি আপনাদেরকে দেখাবো। দোকান থেকে না কিনে ঘরে খুব ভালোভাবে এই মটর ভাজা তৈরি করা যায়। বাড়িতে তৈরি হওয়ার জন্য এটা হয়ও হেলদি, আর এতে কোনো কেমিক্যাল ব্যবহৃত হয় না। চলুন দেখিনি কিভাবে বাড়িতে পুরো দোকানের মতন মটর ভাজা তৈরি করব। এই মটর ভাজা তৈরি করার জন্য আমাদের লাগবে মটর। আমি এখানে সবুজ মটরের যে সবুজ ছোলা মটর ভাজাটা হয় সেই সবুজ মটর ভাজা করব, সেই জন্য আমি সবুজ রঙের মটর নিয়েছি। আপনারা এমনি মটরও নিতে পারেন। এবার একটা বড় বাটি নিয়েছি, তাতে আমি এই সবুজ মটরটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এতে আমি জল দিচ্ছি। জল দিয়ে মটরটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার জল ছেঁকে নেব। নিয়ে এতে আমি মটরগুলো পুরো জলে ডুবে থাকবে এই রকম পরিমাণে জল দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ মটর জলে থাকলে এটা ধীরে ধীরে ফুলবে। এবার এতে আমি দিয়ে দেবো বেকিং সোডা। আমি 1/4 টিস্পুন মতন বেকিং সোডা ব্যবহার করেছি। এই বেকিং সোডাটা দেওয়া অবশ্যই, দিলে মটরটা খুব সুন্দরভাবে ফুলবে এবং খুব মুচমুচে হবে। বেকিং সোডা দিয়ে একটা চামচের সাহায্যে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সারা রাত্রে এইভাবে জলে ভিজিয়ে রেখে দেবো। আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। পরের দিন সকাল হয়ে গেছে, আপনি দেখাচ্ছি, দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবং কত সুন্দর পুরষ্ট হয়ে গেছে। এবার এই মটরটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখুন, আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটরটা একদম ফ্রেশ লাগছে। দেখুন, আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মটরটাকে শুকনো করে নেব। যেহেতু জলে ভিজিয়েছিলাম, এই অবস্থায় ভাজলে মটরটা খুব বেশি ফাটবে আর ভাজাটাও ঠিকঠাক মুচমুচে হবে না। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের ওপর একটা সুতির মসলিন কাপড় বিছিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো তোয়ালেও বেছাতে পারেন। এবার এতে আমি এই মটরগুলোকে দিয়ে দিচ্ছি। মটরগুলোকে খুব ভালোভাবে জল ঝাড়িয়ে এর ওপরে দিচ্ছি। এর ওপরে খুব সুন্দরভাবে আমি খেলিয়ে দেবো। এতে মটরের যে জলটা সেটা কাপড় টেনে নেবে। এবার মটরটাকে খুব সুন্দরভাবে আমি এইভাবে বিছিয়ে দেবো। দিয়ে পাখার তলাতে আমি 3 ঘন্টার মতন এয়ার ড্রাই করে নেব। এই স্টেপটা ফলো করা আবশ্যক, তবেই একদম দোকানের মতন মুচমুচে হবে আর একদম কম পরিমাণে ফাটবে। এটাকে আমি 3 ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখুন, 3 ঘন্টা আমি এটা পাখার হাওয়াতে রেখে শুকিয়ে নিয়েছি। দেখুন, শুকনো হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ঝরঝরে শুকনো হয়েছে। এবার এই হুড়ুম ভাজা একটা মশলা ব্যবহার করা হয়, সেই মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 চামচ মতন আমচুর পাউডার, বিট নুন বা কালো নুন, নিয়ে নিচ্ছি নর্মাল নুন, দিয়ে দেবো এতে আমি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা 1/4 নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা। আপনারা যেরকম ঝাল বা স্পাইসি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। আর দেবো চিনির গুঁড়ো। এবার একটা মিক্স করে সাইডে রেখে দেবো। এই মশলাটা আপনারা অবশ্যই দেবেন, এতে মটর ভাজাটা খুব মুচমুচে হবে এবং খুব বেশি চটপটা হবে। এবার আমি গ্যাসে কড়া নিয়েছি, তাতে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো। দিয়ে মটরগুলো আমি দিয়ে দেবো। দেখুন, মটরগুলো দিলে মটরগুলো একদম তলায় পড়ে যাচ্ছে। আপনারা একটু সাবধানতার সাহায্যে করবেন, কারণ খুব বেশি তেল ঠিকরা যদি প্রয়োজন মনে করেন ঢাকনা দিয়ে আপনারা সামন থেকে একটু গার্ড করতে পারেন। মটরটা যখন ধীরে ধীরে ভাজা হয়ে যাবে তখন দেখবেন যে মটরটা একদম তেলের তলায় পড়েছিল সেটা ধীরে ধীরে তেলের ওপরে উঠতে শুরু করছে।
আমি মাঝে মাঝে একটু মটরটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন মটরটা যেটা তলায় পড়ে আছে সেটা ধীরে ধীরে ওপরে আসতে শুরু করেছে। দেখুন মটরটা ধীরে ধীরে ফুলে ওপরে চলে আসছে। এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন মটরটা অলমোস্ট ভাজা হয়ে এসছে। এটাকে আমি আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। মটরটা ভাজা হয়ে গেলে দেখুন কি সুন্দর মচমচে সাউন্ড আসছে। আমি মাঝে মাঝে এরকম নাড়িয়ে দিচ্ছি, এতে মটরটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আপনারা চাইলে অন্য আরেক পদ্ধতিতেও ভাজতে পারেন, সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে ভিডিওটি। দেখুন খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে মটরটা। এবার মটরটাকে আমি তুলে নেব। আমি এইভাবে চেলে চেলে খুব সুন্দরভাবে মটরটাকে ভেজে নিয়েছি। এবার মটরটাকে আমি তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নেব। খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে নিয়ে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। আপনারা চাইলে মটরটাকে তেলে না দিয়ে এই যে ছাঁকনি, এই ছাঁকনিতে নিয়েও ভাজতে পারেন। আর তেল ঠিক রাখলে এইভাবে ঠিক গাঁট করতে পারেন। দেখুন এইভাবে গাঁট করলে তেলটা ঠিক এই ঢাকনাতে এসে লাগবে। এইরকমভাবে ধরেও ভাজতে পারেন। এবার ভাজা হয়ে গেলে আস্তে করে তেলটাকে ঝাড়িয়ে নিয়ে আপনারা একটা পাত্রে ঢেলে নেবেন। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর সাউন্ড এসছে। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়েছি। যারা হেলথ কনসাস তারা এইভাবে টিস্যু পেপার নিয়ে তার উপরে মটর ভাজাটাকে দিয়ে দেবেন, তাহলে এক্সট্রা অয়েলটা এই টিস্যু অ্যাবজর্ব করে নেবে। এইভাবে আমি সমস্ত মটরটাকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর মচমচে ভাজা হয়েছে, পুরো দোকানের মতন। এবার আমি এইভাবে সমস্ত মটরটাকে ভেজে রেখে দিয়েছি। এবার আমি আর একটা টিস্যু পেপার নিচ্ছি, নিয়ে মটরটাকে ওপর থেকে হাত দিয়ে প্রেস করছি, তাহলে যে এক্সট্রা অয়েল থাকবে সেটা একদম ভালোভাবে বাদ চলে যাবে। দেখুন তেলটা এতে অ্যাবজর্ব হয়ে আসছে। এতে হেলদিও হবে রেসিপিটা। এবার আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রতে আমি এই মটরটাকে ঢেলে রেখে দিচ্ছি। দেখুন আমি মটরটাকে এই পাত্রে ঢেলে দিলাম। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এতে দিয়ে দেবো, দিয়ে এতে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন কত সহজে ইজিলি বাড়িতেই তৈরি হয়ে গেল মটর ভাজা। আপনারা যদি দোকানের মতন একদম সবুজ মটর ভাজতে চান তাহলে সেক্ষেত্রে ফুড কালারে আপনারা এই মটরটাকে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এটাকে আপনারা অনায়াসে 1 মাস স্টোর করে রাখতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে মটর ভাজা বানান। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে, আর হবেও পুরো দোকানের মতন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।